Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে চোখ রাখবো, মঙ্গলকোটে তৃণমূল বনাম তৃণমূল, গোষ্ঠী কোন দল? মঙ্গলকোটে গোষ্ঠী কোন দল? দলের অফিস দখলের অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধেই। তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে অফিসে তালা মঙ্গলকোট থানার পুলিশের। তৃণমূলের অফিসের সামনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমার সহকর্মী কৌশিক দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, কি নিয়ে তাদের মধ্যে মূল সমস্যা? এই মুহূর্তের সেখানকার পরিস্থিতি বা কি, পুলিশ কি বলছে? দেখো, তৃণমূলেরই পার্টি অফিস যা দখল করার অভিযোগ কিন্তু তৃণমূল দলের দিকেই, যাকে কেন্দ্র করে কিন্তু আজ সকাল থেকে দফায় দফায়। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাইবো কৌশিক, তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের কংগ্রেসের অন্য কেউ এসে দখল, এই ব্যাপারটা একটু খোলসা করো। মানে দখলের প্রয়োজনীয়তা এখানে কি কারণে আসছে? দেখো, যে নেপথ্যে কিন্তু একদম রয়েছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। এখানকার যিনি অর্থাৎ মঙ্গলকোটের প্রাক্তন উপপ্রধান, তৃণমূল উপপ্রধান শান্ত সরকার, তার কিন্তু এই দলীয় কার্যালয় আর তার সঙ্গে কিন্তু দীর্ঘদিনেরই গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা অভিযোগ যে এখানকার যিনি বিধায়ক অপূর্ব চৌধুরীর সঙ্গে। আজ সকালের বেলায় কিন্তু অপূর্ব চৌধুরী ঘনিষ্ঠ বেশ কিছু লোকজন যখন আজ সকালে এখানে শান্ত সরকারের অনুগামীরা তার এই পার্টি অফিসে বসেছিল, তখন যেটা অভিযোগ, তারা গিয়ে নাকি তাদেরকে এখান থেকে মারধর করে এবং তাদেরকে এখান থেকে বের করে দেয়। এরপরে কিন্তু দুপক্ষই কিন্তু জমায়েত হয়, দুপক্ষ কিন্তু মুখোমুখি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ কিন্তু ঘটনাস্থলে একদম সক্রিয় ভূমিকা পালন করে, যেখানে একদম সিআরপিএফ, পুলিশ প্রশাসন, পুলিশ বাহিনী নিয়ে কিন্তু এই পার্টি অফিসের সামনে পুলিশ একদম ইতিমধ্যে বলা যেতে পারে এই মুহূর্তে পার্টি অফিস তালাবন্ধ অবস্থায় রয়েছে, পুলিশ প্রহরায়, তাই তো? একদমই। বেশ বেশ, ধন্যবাদ কৌশিক। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, একের বিরুদ্ধে অপরের এক্ষেত্রে একরকম বচসা, এবং এক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বেশ কিছু বক্তব্য উঠে আসছে, শোনাই আপনাদের। নেতৃত্বে পার্টি অফিস দখল করে বলে আমরা দখল করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে দুধ মারে তাকে বার করে দেয়। রহিম মল্লিক তার দলবলকে নিয়ে এসে মানে পার্টি অফিস দখল করে নেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্টি অফিস আসি, আমাকে ধমকানো চমকানো করে যে পার্টি অফিসে থাকা যাবে না। মঙ্গলকোটে শান্ত কি করতে তৃণমূল যারা বলছে, আমি কি করি, আমি তো তৃণমূল, তাহলে এর মধ্যে আবার দখল কি আসছে? সবাই বসবে, তৃণমূলের অফিস, তৃণমূলের অফিসে সবাই বসবে। এই তৃণমূল কংগ্রেস আর বেশি দিন নয়, আগামী 4 তারিখের পরই এদের সারা তোলাবাজির কারখানা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি রায় চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। মানুষকে খুব ব্যাগ দেখেছেন আপনারা সুন্দর বনে, চাকরি খেকো বাঘ দেখেছেন? এই বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের কোনো উন্নয়ন ওরা চায় না। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে, বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে, এই বিচারকে আমি মানি না। আমরা উচ্চ আদালতে যাব, আমি বিচারকের এই রায়টাকে মানছি না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, একবার শোনাই আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ওবিসিদের সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করলেন, 17% রিজার্ভেশনের 10% মুসলিম ওবিসি এর জন্য, 7% ওবিসি বির জন্য, ওর মধ্যে আবার 45খানা মুসলিম কাজ ঢুকতে পারে, এই যে করে 5 লক্ষ বেআইনি কাজ করে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন, বাতিল করার ব্যবস্থা করলেন। এর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তারপরেও যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলীদের কথা ভাবে বা ভাবছে, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করতে হবে। তাহলে তো মনে হবে যে কসাইয়ের মুরগিকে ভালোবাসা একই ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলীদেরকে ভালোবাসা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।